বিসমিল্লাহির রহমানির রাহিম। ফেরাউন ও হজরত মুছা আলাইহিস সালামের এ ঘটনা কোনো মামুলিন ঘটনা নয়, বরং সত্য ও মিথ্যার লড়াইসমূহের মধ্যে এটি একটি আজিমুশান লড়াই। একদিকে অহংকার, গর্ব এবং অত্যাচার ও উৎপীড়ন এবং আমিত্বের অপদস্থ ও লাঞ্ছিত হওয়া, আর অপর দিকে উৎপীড়ন হওয়া এবং আল্লাহর ইবাদত, সবর ও দৃঢ়তার জয়ের এবং সফলতার বিচিত্র ছবি। এ কারণে আল্লাহ তাআলা ফেরাউন ও ফেরাউনের কওমের পার্থিব ধ্বংসের পর উপদেশ ও জ্ঞান লাভের জন্য এ কথার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন যে, এ জাতীয় লোকদের জন্য পরলোকের অনন্ত জীবনে কেমন কঠোর আযাব এবং আল্লাহ লানিতের কেমন উপদেশমূলক আযাবের উপকরণ প্রস্তুত রয়েছে, যাতে সুস্থ ও সচ্চরিত্র এবং পুণ্যশীল ও পুণ্যবান লোকেরা তা অনুধাবন করে সেসব অসৎ কাজ থেকে নিজেকেও রক্ষা করে এবং অন্যান্য লোকদেরকে রক্ষিত থাকার প্রতি উৎসাহ প্রদান করে। এ মর্মে আল্লাহ পাক বলেছেন, আর আমি মুছাকে আমার নিদর্শনসমূহ এবং সুস্পষ্ট প্রমাণাদিসহ প্রেরণ করলাম ফেরাউন ও তার সভাসদের কাছে। কিন্তু তারা ফেরাউনের আদেশ মানল, অথচ ফেরাউনের আদেশ সঠিক ছিল না। কিয়ামতের দিন সে তার কওমের আগে আগে থাকবে এবং সে তাদের নিয়ে অগ্নিতে প্রবেশ করবে, আর ওই প্রবেশ স্থান কত নিকৃষ্ট স্থান। আর এ দুনিয়াতেও এরা লাঞ্ছনাগ্রস্ত, আর পরকালেও যা প্রদান করা হবে তা কতই না নিকৃষ্ট। সূরা হুদ। আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা লোকদেরকে জাহান্নামের দিকে আহ্বান করত, আর পরকালে তারা সাহায্য প্রাপ্ত হবে না। আর আমি তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এ দুনিয়াতে লান্ত। কিয়ামতের দিন ও তারা হবে দুর্দশাগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত। সূরা কাছাস। ফেরাউনের লোকদেরকে কঠোর শাস্তি বেষ্টন করল। তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয় সকাল ও সন্ধ্যায়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে, ফেরাউনের কওমকে প্রবেশ করিয়ে দাও কঠিন আযাবের মধ্যে। সূরা মুমিন। নিঃসন্দেহ জাক্কুম গাছ গুনাহগারদের আহার, গলিত তামার মতো তাদের পেটের মধ্যে ফুটতে থাকবে উত্তপ্ত পানির ন্যায়। আদেশ হবে তাকে পাকড়াও করে নিয়ে যাও জাহান্নামে। এরপর ঢালো তার মাথার ওপর ফুটন্ত পানির আযাব। আস্বাদন করো, তুমি তো বড় সম্মানিত ও মহাপ্রতাপশালী ব্যক্তি ছিলে। এটা তো সে বস্তু যাতে তোমরা সন্দেহ করতে। সূরা দুখান। সাগর অতিক্রম করার পর পথে মূর্তি পূজারী দর্শন। তাওরাতে উল্লেখ রয়েছে যে, বনী ইসরায়েলরা যখন নিরাপত্তার সাথে সমুদ্র পার হয়ে যায় এবং তারা নিজ চোখে ফেরাউন ও তার বাহিনীকে নিমজ্জিত হতে এবং এরপর তাদের লাশগুলোকে পানির ওপর ভাসতে দেখতে পেল, তখন তারা সীমাহীন আনন্দ ও উল্লাস প্রকাশ করল। আর স্ত্রী লোকেরা বিশেষ করে করতাল বাজিয়ে আনন্দের গীত গেয়ে আনন্দ ও উল্লাসের প্রমাণ দিল। এসব কিছু যখন হয়ে গেল, তখন মুছা আলাইহিস সালাম কওমকে একত্রিত করে বললেন, আল্লাহ পাকের আদেশ এটাই যে, নিজের কওমকে বলো, আমি আল্লাহ সে সত্তা যিনি তোমাদেরকে এ মহাবিপদ থেকে নাজাত দিয়েছেন। অতএব তোমরা আমার শুকর আদায় করো এবং আমারই ইবাদত করো। হযরত মুছা আলাইহিস সালাম এখন নিজ কওমকে সাথে নিয়ে সুর ময়দান থেকে সিন বা সিনার পথ ধরেছেন। সিনার দেব মন্দিরসমূহে মূর্তি পুজো করা তখন মূর্তি পূজায় রত ছিল। বনী ইসরাইল এ দৃশ্য দেখে বলতে থাকে, হে মুছা, আমাদের জন্য এরূপ মাবুদ বানিয়ে দাও, তাহলে আমরা এদের মতো তাদের পূজা করব। হযরত মুছা আলাইহিস সালাম কওমের মুখে এরূপ মুশরিকি দাবি শুনে অতিশয় অসন্তুষ্ট হলেন এবং বনী ইসরাইলকে খুব ধমক দিলেন, লজ্জা দিলেন, তিরস্কার করলেন যে, হে দুর্ভাগার দল, এক আল্লাহ ইবাদত ছেড়ে মূর্তি পূজার প্রতি আকৃষ্ট হচ্ছ এবং আল্লাহ সমস্ত নেয়ামতকে ভুলে বসেছ, যা তোমরা নিজ চোখে দেখেছ। জাতিগত হীনতা প্রকাশ। পৃথিবীর ইতিহাসে আমাদের সামনে একটি কওমের জীবনের ছবি এমনভাবে ফুটে উঠেছে যারা প্রায় 450 বছর যাবত মিশরের অত্যাচারী রাজাদের এবং মিশরীয় কওমের হাতে গোলাম ও উৎপীড়িত রূপে চলে আসছে এবং শক্তিশালী কওমের কঠিন দুঃখ কষ্ট অত্যাচারের শিকার হয়ে আসছে। এমনি সময়ে অকস্মাৎ সে মৃত কওমেরই মধ্য থেকে বজ্রের ধ্বনি ও সূর্যের কিরণের ন্যায় এক মনোনীত ব্যক্তিত্ব সামনে এলেন এবং তার সত্যের ধ্বনি ও হিদায়াতের ঘোষণায় সমস্ত বাতিল শাসকবৃন্দ কম্পিত হয়ে ওঠে এবং কুফর ও জুলুমের প্রাসাদে ভূমিকম্পন উপস্থিত হয়। তিনি দুনিয়ার একটি সুসংঘবদ্ধ শক্তির মোকাবেলায় এ ঘোষণা প্রচার করেন যে, আমি এক আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং দূত। তোমাকে হিদায়াতের অনুসরণ ও উৎপীড়িত কওমের স্বাধীনতার পয়গাম শোনাতে এসেছি।
ফেরাউনি শক্তি নিজের যাবতীয় জড়বাদী কারণ ও উপকরণের সাথে তার মোকাবেলা করে, কিন্তু প্রত্যেকবারেই তাদেরকে পরাজয় বরণ করতে হয় এবং শেষবারে সত্যের সফলতা ও বাতিলের ধ্বংসের এমন বিস্ময়বর্ধক ছবি সামনে এসে উপস্থিত হয় যে জড়বাদী শক্তি লোহিত সাগরে নিমজ্জিত হয়ে যায় এবং গোলাম ও অত্যাচারিত কওম এবং পার্থিব উপকরণ ও উপায়সমূহ থেকে বঞ্চিত কওমকে স্বাধীনতার সঙ্গীত গাইতে দেখা যায়। এরাই হল সে বিস্ময়কর ও অভিনব স্বভাবের সাঁচে ঢালাই করা কওম বনি ইসরাইল, যারা সত্য মিথ্যার এ সমস্ত লড়াইকে নিজ চোখে দেখার পর এবং সত্যের সফলতার সাথে সাথে নিজেদের মুক্তি লাভের শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম এ দাবি পেশ করেছে যে, আমাদেরকে এরূপ মাবুদ মূর্তি বানিয়ে দাও, যেমন এ সমস্ত পূজারীরা দেব মন্দিরে বসে মূর্তির পূজা করছে। মোট কথা, হযরত মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগের পর বনি ইসরাইলকে নিয়ে ছাইনা প্রান্তরের দক্ষিণ অঞ্চলের দিকে অগ্রসর হলেন। কোনো ঐতিহাসিকের মতে সেকালে ছাইনা উপত্যকার পশ্চিম ও উত্তর অংশ মিশর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাই তারা সমুদ্রের তীর ধরে সম্ভবত সুয়েজ ও ইসরায়েলের মধ্যবর্তী কোনো স্থান দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়, শেষ পর্যন্ত ছাইনা উপদ্বীপের উন্মুক্ত স্থানে এসে সমবেত হয়। এ দীর্ঘ পথ অতিক্রমকালে এমন এক জাতির কাছ দিয়ে তারা এসেছিল যারা বাছুরের মূর্তি বানিয়ে তা পূজা করছিল। মতান্তরে সে জাতি ছিল কেনানি অথবা লসম গোত্র। কিন্তু তাফহিমুল কুরআন লেখকের মতে মিশরীয় এলাকারই অন্তর্ভুক্ত সাক্কা নামক স্থানে তাদের এক বড় মূর্তি ছিল। ছাইনা উপত্যকার দক্ষিণ পশ্চিম কোণে এখনও তার চিহ্ন পাওয়া যায়। এর বিপরীতে আরেকটি স্থান ছিল যেখানে সিনা জাতির চন্দ্রদেবীর মূর্তি অবস্থিত ছিল। সম্ভবত এগুলোর কোনো একটি নিকট দিয়ে অতিক্রমকালে বনি ইসরায়েলদের জাহেল বা মূর্খ লোকেরা এক কৃত্রিম খোদার জন্য মূসা আলাইহিস সালামের কাছে আরজ করেছিল। এ আরজের কারণ সম্ভবত বনি ইসরায়েল হঠাৎ করে মূর্তি দেখে হযরত মূসা আলাইহিস সালামের কাছে এভাবে একটি মাবুদ চাই বলে আরজ করল কেন। আর পরবর্তীকালে হযরত মূসা কালিমুল্লাহ যখন তাদের জন্য কিতাব আনতে তুর পাহাড়ে যান, তখন সামেরীর চক্রান্তে পড়ে তারা বাছুর পূজায় নিমজ্জিত হল কেন? এসব প্রশ্নের জবাব খুবই সহজ। আসলে তারা দীর্ঘকাল মিশরীয় কিবতীদের দাসানুদাসে পরিণত হওয়ায় শাসকদের কাছ থেকে জাতিগত নানা রোগ সংক্রমিত হয়ে তাদের মধ্যে প্রবেশ করেছিল। মিশর ও কেনানে গাভী পূজার রোগ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এ সংক্রমিত রোগের কারণে শেষ পর্যন্ত বনি ইসরায়েলীদের মধ্যে গোমরাহির প্রভাব দারুণভাবে পড়েছিল। আর সে কারণেই তাদের সে মোহ দূর করার মানসে গাভী জবাই করার হুকুম দেয়া হয়েছিল। এ প্রসঙ্গে তাফসিরে ইবনে কাছিরে একটি ঘটনার উল্লেখ রয়েছে। সাহাবায়ে কেরামের কিছু লোক একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মক্কা থেকে হুনাইনের দিকে যাচ্ছিলেন। পথে একটি গাছ দেখতে পেল যার চারদিকে কাফেররা জমাট হয়ে বসে আছে এবং গাছের সাথে তাদের হাতিয়ারগুলো বেঁধে সে গাছের প্রতি সম্মান প্রদর্শন করছে। সে গাছকে বলা হতো যাতে আনুয়াত। তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য অনুরূপ একটি জাতে আনোয়াত চাই যে রূপ তাদের আছে। তখন তিনি বলেন, আল্লাহ কসম, তোমরা তো ওরূপ কথাই বলছো যেমন হযরত মূসা আলাইহিস সালামের জাতি তাঁকে বলেছিল। আর উত্তরে তিনি বলেছিলেন, তোমরা তো বড়ই মূর্খ লোকের মতো কথা বার্তা বলছ। বনি ইসরায়েল যদিও নবী আলাইহিস সালামদের আওলাদ ছিল এবং তাদের মধ্যে সে চিহ্ন ও লক্ষণগুলো এক সীমা পর্যন্ত অবশিষ্ট ছিল যা তারা পূর্বপুরুষদের থেকে ওয়ারিশি সূত্রে প্রাপ্ত হয়েছিল, তবুও কয়েক শতাব্দী ধরে মিশরীয় মূর্তি পূজকদের মধ্যে অবস্থান এবং তাদের শাসক সুলভ শক্তির অধীনে গোলাম হয়ে থাকার কারণে এ নবী বংশীয়দের মধ্যে মূর্তি পূজার প্রেরণা যথেষ্ট পরিমাণে প্রবেশ করেছিল। আমাদের দেশের অবস্থাও তাই। দীর্ঘকাল ধরে ব্রিটিশ বেনিয়ার শাসনাধীন থাকার কারণে তাদের শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির অনুকরণ করার প্রীতি এ জাতির মধ্যে এখনও পরিলক্ষিত হয়। আসল কথা হল, বনি ইসরায়েলরা যদিও নবীদের আওলাদ ছিল এবং তাদের মধ্যে সে চিহ্ন ও লক্ষণসমূহ এক সীমা পর্যন্ত অবশিষ্ট ছিল যা তারা পূর্বপুরুষদের থেকে ওয়ারিশি সূত্রে প্রাপ্ত হয়েছিল, তথাপি কয়েক শতাব্দী ধরে মিশরীয় মূর্তি পূজকদের মধ্যে বসবাস করা এবং তাদের শাসক সুলভ শক্তির অধীনে গোলাম থাকার কারণে তাদের মধ্যে মূর্তি পূজার প্রেরণা যথেষ্ট পরিমাণে প্রবেশ করেছিল এবং সে প্রেরণাই ছিল যা আজ মূর্তি পূজকদেরকে দেখে তাদের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তারা মূসা আলাইহিস সালামের নিকট এমন অপবিত্র দাবি করে বসে।
এ মর্মে কুরআন মাজিদে বর্ণিত হয়েছে। আর আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করে দিয়েছিলাম, তখন তারা এমন এক জাতির কাছ দিয়ে পথ অতিক্রম করে যারা মূর্তি পূজায় রত ছিল। এটা দেখে বনী ইসরাইলরা বলতে থাকে, হে মুছা, তাদের ন্যায় আমাদের জন্য মূর্তি বানিয়ে দাও। মুছা আলাইহিস সালাম বললেন, তোমাদের জন্য আফসোস, নিঃসন্দেহ তোমরা মূর্খ কম। নিঃসন্দেহে এরা যাতে লিপ্ত আছে তা ধ্বংস হবে, তাদের কর্মকাণ্ড ভিত্তিহীন। মুছা বললেন, আল্লাহ ছাড়া কি অন্য মাবুদ খুঁজব? তিনি তো তোমাদেরকে বিশ্বের ওপর শ্রেষ্ঠত্বও দিয়েছেন। সূরা আরাফ। বনী ইসরাইল লোহিত সাগর অতিক্রম করে প্রথমে যে ভূখণ্ডে পা রাখে তা ছিল আরব দেশ। এটা লোহিত সাগরের পূর্ব তীরে অবস্থিত। এটা বিস্তীর্ণ মরুময় স্থান, পানি ও তৃণলতা শূন্য প্রান্তর কিংবা ওয়াদিয়ে ছাইনা নামে বিখ্যাত। এর সীমা তম্বর পর্ব পর্যন্ত বিস্তৃত। এটা গ্রীষ্ম প্রধান অঞ্চল। দূর দূরান্ত পর্যন্ত তৃণলতা ও পানির নাম গন্ধ নেই। সুতরাং বনী ইসরাইলরা ঘাব দিয়ে যায় এবং হযরত মুছা আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করতে থাকে, আমরা পানি কোথা থেকে পান করব? আমরা তো পিপাসায় ছট করে মরে যাব। এখানে তো পান করার জন্য এক ফোঁটা পানিও নেই। তখন হযরত মুছা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলে আল্লাহ পাক ওহী দ্বারা তাঁকে আদেশ করেন, স্বীয় লাঠি দ্বারা জমিনে আঘাত করো। হযরত মুছা আলাইহিস সালাম আল্লাহ আদেশ পালন করা মাত্র তৎক্ষণাৎ 12টি ঝরনা উতলিয়ে বের হল এবং বনী ইসরাইলের 12টি গোত্রের জন্য পৃথক পৃথকভাবে 12টি প্রস্রবণ প্রবাহিত হয়ে পড়ে। বনী ইসরাইল এদিক থেকে নিশ্চিত হয়ে এখন বলতে লাগল, পানির ব্যবস্থা তো হয়ে যায়, কিন্তু জীবন যাপনের জন্য শুধু এটা তো যথেষ্ট নয়, আমাদের ক্ষুধা পেয়েছে, এখন খাবো কোথা থেকে? এখানে তো কোনো উপায় দেখা যাচ্ছে না। হযরত মুছা আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন। আল্লাহ পাক বললেন, হে মুছা, তোমার আবেদন কবুল করা হল, অস্থির হয় না। আমি অদৃশ্য জগৎ থেকে সবকিছুই ব্যবস্থা করে দিচ্ছি। এরপর ব্যবস্থা এটাই হল যে রাত অবসানের পর প্রাতকালে বনী ইসরাইলরা দেখতে পেল জমিনে ও গাছের পাতায় পাতায় শুভ্র বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র বরফ খণ্ডের ন্যায় শিশির আকারে আসমান থেকে কোনো বস্তু নাজিল হয়ে পড়ে রয়েছে। আস্বাদন করে দেখেছে, এটা অতিশয় মিষ্ট হালুয়ার মতো। এটা ছিল মান্না। আর দিবাভাগে প্রবল বায়ু প্রবাহিত হল এবং কিছুক্ষণের মধ্যে বটের পাখি দলে দলে এসে জমিনের ওপর নামল এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বনী ইসরাইলরা অতি সহজে এদেরকে নিজের হাতে ধরে নিল এবং ভর্জিত করে ভক্ষণ করতে লাগল। এটা ছিল ছালোয়ার। এরূপে প্রত্যহ কোনো প্রকার কষ্ট ও পরিশ্রম ব্যতীত তাদের জন্য এতদুভয় প্রকারের নিয়ামত জুটে যেত। কিন্তু আল্লাহ হযরত মুছা আলাইহিস সালামের মারফতে বনী ইসরাইলকে সতর্ক করে দিলেন যে তারা যেন মান্না এবং ছালোয়াকে নিজেদের প্রয়োজনের পরিমাণ ব্যবহার করে পরবর্তী দিনের জন্য যেন সঞ্চয় করে না রাখে। আমি তাদেরকে প্রতিদিন এ নিয়ামত সরবরাহ করতে থাকব। প্রয়োজনীয় খাদ্য ও পানীয় বস্তু সংগ্রহ করা থেকে নিশ্চিত হয়ে এখন বনী ইসরাইল তৃতীয় দাবি করেছে যে গ্রীষ্মের প্রখর উত্তাপে এবং ছায়াধারী গাছের ও ঘরবাড়ির শান্তি ও বিশ্রাম গ্রহণের সুযোগের অভাবে আমরা অত্যন্ত অস্থির হয়ে পড়েছি। এমন না হয় যে সূর্যের এ প্রখর উত্তাপ ও কিরণ আমাদের জীবনেরই অবসান ঘটিয়ে দেয়। হযরত মুছা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা প্রদান করলেন এবং আল্লাহ পাকের দরবারে আবেদন করলেন, আপনি যখন এদের প্রতি বড় বড় পুরস্কার, অনুগ্রহ ও দানের বৃষ্টি প্রবাহিত করলেন, তখন এ কঠিন কষ্ট থেকেও তাদেরকে নাজাত দিন। হযরত মুছা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করা হল এবং আসমানের সারি সারি মেঘমালা এসে বনী ইসরাইলের মাথার ওপর ছায়া করে দাঁড়ায়। তারা যখন যেদিকে যেত মেঘের এ সামিয়ানা তাদের মাথার ওপর ছায়া প্রদানকারী থাকত। এ বিষয়টি কুরআন পাকে বর্ণিত রয়েছে। আর স্মরণ করো, যখন মুছা আলাইহিস সালাম নিজ কওমের জন্য পানি প্রার্থনা করল, তখন আমি বললাম, নিজ লাঠি দ্বারা পাহাড়ের পাথরের ওপর আঘাত করো। মুছা আলাইহিস সালাম সে আদেশ পালন করে, ফলে তখনই তা থেকে 12টি ঝরনা প্রবাহিত হল এবং তাদের সকলেই নিজ নিজ পানি গ্রহণের স্থান চিনে নিল। বললাম, তখন তোমাদেরকে বলা হয়েছিল, এ পানি ও তৃণলতাবিহীন প্রান্তরে তোমাদের জন্য জীবন যাপনের সমস্ত প্রয়োজনীয় বস্তুরই ব্যবস্থা হয়ে গিয়েছে। অতএব খাও এবং পান করো আল্লাহ পাকের রিজিক থেকে, আর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না।
অর্থাৎ জীবন যাপনের প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য ঝগড়া ফাছাদ বা দিকে দিকে লুটতরাজ করে বেড়াবে না। সূরা বাকারা আয়াত 60। যখন তোমরা ছাইনা প্রান্তরের পানি ও তৃণলতাবিহীন ভূমিতে প্রখর সূর্যকিরণে এবং খাদ্য অভাবে ধ্বংসমুখী হয়েছিল, তখন আমি তোমাদের মাথার ওপর মেঘের ছায়া দিলাম এবং মান্না ও ছালোয়া খাদ্যরূপে তোমাদের জন্য পাঠালাম, রিজিক হিসেবে আমার দেয়া পবিত্র খাদ্য। স্বাচ্ছন্দ্যে খাও এবং কোনো প্রকারের অভাব এবং সংকীর্ণতা অনুভব করবে না। কিন্তু এত কিছু সত্ত্বেও তারা তাদের অসৎ কার্যসমূহ থেকে বিরত হয়নি। তারা তাদের অকৃতজ্ঞতা বা নাশুকরির দ্বারা তারা আমার প্রতি জুলুম করনি, বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছ। সূরা বাকারা আয়াত 57। মুছার কওমের মধ্যে একদল লোক এমন আছে যারা মানুষকে সত্যের সন্ধান দেয় এবং তদানুসারে ন্যায় বিচার করে। আর আমি তাদেরকে বার খানদানের বার দলে বিভক্ত করেছি। আর আমি মুছার প্রতি নির্দেশ দিয়েছি, যখন তার জাতি তার নিকট পানি চেয়েছিল, তখন আমি তাকে বললাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে তা হতে 12টি ঝরনা উতলিয়ে বের হল এবং প্রত্যেক গোত্র নিজ নিজ পানি পান করার স্থান জেনে নিল। আমি মেঘ দিয়ে তাদেরকে ছায়া করে দিলাম এবং তাদের কাছে মান্না ও ছালোয়া নাজিল করলাম। আমি বললাম, ভালো যা দিয়েছি তা তোমরা আহার করো, আর ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। তারা নাফরমানি করে আমার প্রতি জুলুম করেনি, বরং নিজেদের প্রতি জুলুম করেছে। সূরা আরাফ। হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে মুক্তি দিয়েছি। তোমাদেরকে তুরের দক্ষিণে প্রতিশ্রুতি দিয়েছি। তোমাদের জন্য ছাইনা প্রান্তরে মান্না ও ছালোয়া নাজিল করেছি। আমি তোমাদেরকে যা প্রদান করেছি তা থেকে উত্তম বস্তু আহার করো, সীমা লঙ্ঘন করো না, করলে তোমাদের ওপর আমার গজব নাজিল হবে। আর যার ওপর আমার গজব নাজিল হবে সেই ধ্বংসে পতিত হবে। আর আমি ক্ষমাশীল তোবাকারী, মুমিন, সৎ কর্মশীল ও পথপ্রাপ্তদের জন্য। সূরা তোয়াহা। অত্র আয়াতের তাফসিরে মাওলানা মওদুদী রহমতুল্লাহ বলেছেন, ছাইনা উপদ্বীপে এ চাতান এখন পর্যন্ত বর্তমান রয়েছে। পর্যটকরা নিজ চোখে দেখেছেন, তাতে এখনও ঝর্ণার ফাটল দেখতে পাওয়া যায়। তিনি বলেছেন, 12টি ঝর্ণার কারণ বনী ইসরায়েলের 12টি গোত্রের জন্য স্বতন্ত্রভাবে বিরাট ঝর্ণাধারা প্রবাহিত করুন, যেন পানি নিয়ে তাদের মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ সৃষ্টি না হয়। এভাবে নীল নদ অতিক্রমকালেও 12 গোত্রের জন্য 12টি রাস্তা হয়েছিল। এখানে উল্লেখ করা যায় যে এসব কুদরতি খাদ্য ইত্যাদি এজন্য ব্যবস্থা করা হয়েছিল যেন তারা সুখের জীবন যাপনের মধ্য দিয়ে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশে রত থাকে। কিন্তু কিছু কাল যেতে না যেতেই তাদের এ খাদ্যে অরুচি এসে যায় এবং তারা নিজেদের বিচিত্র স্বভাবের এক নতুন পরিচয় পেশ করে। একদিন সকলে একত্রিত হয়ে বলে, হে মুছা, আমাদের প্রত্যহ এক প্রকার খাদ্যে আর রুচি নেই। মান্না ও ছালোয়ার প্রয়োজন হবে না। আমাদের জন্য জমি থেকে শাক সবজি, ক্ষীরা, কাকরোল, মসুর, রসুন, পেঁয়াজ ইত্যাদির ব্যবস্থা করে দাও। কুরআন মাজিদের বর্ণিত ঘটনাবলী থেকে এরূপ মনে হয় যে লাঠি দ্বারা আঘাত করে পানি প্রাপ্তির ঘটনা শুধু একবারই ঘটেনি, বরং তাই ময়দানের বিভিন্ন স্থানে কয়েকবার ঘটেছিল। হযরত মুছা আলাইহিস সালামের তোফায়লে বনী ইসরায়েলদের ওপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের দৃষ্টি অবিরাম নাজিল হয়েছিল। আর বহু শতাব্দীর গুলামির কারণে তাদের সংকল্পের নীচতা এবং চারিত্রিক দুর্বলতা এবং সাহস ও বীরত্বের বিলুপ্তি তাদের ওপর এক স্বতন্ত্র নৈরাশ্য বিস্তার করে দিয়েছিল। এ সমস্ত ক্ষুদায়ী নিদর্শন এক বিশেষ সীমা পর্যন্ত তাদের সাহসকে সুদৃঢ় এবং অন্তরকে মজবুত করে দিয়েছিল। কিন্তু বিচিত্র স্বভাব বিশিষ্ট কওমের ওপর এটারও যথেষ্ট ক্রিয়া হল না এবং তারা নিজেদের বিচিত্র স্বভাবের এক নূতন পরিচয় দিয়েছে। একদিন সকালে একত্রিত হয়ে বলে, হে মুছা, আমরা প্রত্যহ এক প্রকারের খাদ্য খেতে থাকার কারণে বিরক্ত হয়ে গিয়েছি। আমাদের এ মান্না ও ছালোয়ার প্রয়োজন নেই। তোমার রবের সমীপে দোয়া করো যেন তিনি আমাদের জন্য জমিন থেকে শাকসবজি, ক্ষীরা, কাকরোল, মসুর, রসুন, পেঁয়াজের মতো বস্তুসমূহ উৎপন্ন করে দেন, যাতে আমরা পেট ভরে খেতে পারি। হযরত মুছা আলাইহিস সালাম তাদের এ প্রকার আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেন, তোমরা এ কেমন আশ্চর্য ধরনের একটি উত্তম খাদ্য ত্যাগ করে সাধারণ এবং হীন ও নিকৃষ্ট প্রকারের বস্তুর প্রার্থী হচ্ছ এবং এরূপে আল্লাহ নিয়ামতের নাশুকরিয়া এবং তাঁর অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছ। আচ্ছা, যদি বাস্তবিকই এ সমস্ত নিয়ামত তোমাদের আচ্ছন্দনীয় হয়ে থাকে,
আর যে সমস্ত বস্তুর নাম তোমরা উল্লেখ করছ সেগুলোর জন্যই যদি তোমরা হঠকারিতা করো তাহলে আল্লাহ পাকের দরবার থেকে নিদর্শন বা মুজেজার ন্যায় তলব করার প্রয়োজন নেই। যাও কোনো জনপদের দিকে চলে যাও, সেখানে প্রত্যেক জায়গায় তোমরা এ সমস্ত বস্তু প্রচুর পরিমাণে পেয়ে যাবে। এ ঘটনাটুকু কুরআনে মজিদে এরূপ বর্ণনা করা হয়েছে যখন তোমরা বললে, হে মুছা, আমরা একই রকমের খাদ্যের ওপর সবর করতে পারছি না। তোমার রবের সমীপে আমাদের জন্য দুয়া করো যেন জমিন থেকে আমাদের জন্য উৎপন্ন করে দেন সবজি, কাকরোল, রসুন, মসুর, পেঁয়াজের মতো বস্তুসমূহ। মুছা বললেন, তোমরা কি উত্তম বস্তুর পরিবর্তে নিকৃষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করছ? তাহলে কোনো জনপদে গিয়ে অবস্থান করো, নিঃসন্দেহ সেখানে এ সমস্ত বস্তু পেয়ে যাবে যা তোমরা চেয়েছ। সূরা বাকারা আয়াত 61। তুর পাহাড়ে ইতিকাফ করতে যাওয়া হজরত মুছা আলাইহিস সালামের সাথে আল্লাহ ওয়াদা ছিল যে বনি ইসরাইলরা মিশরীয় শাসনের গুলামি থেকে যখন স্বাধীন হয়ে যাবে তখন তোমাকে শরীয়ত প্রদান করা হবে। এখন সে সময়টুকু এসে পড়ছে, অর্থাৎ আল্লাহ ওয়াদা পূর্ণ হয়েছে। সুতরাং হজরত মুছা আলাইহিস সালাম আল্লাহ পাকের ওহির ইঙ্গিতে তুর পাহাড়ে গিয়ে উপনীত হলেন এবং সেখানে আল্লাহ ইবাদত করার জন্য ইতিকাফ করেন। এই ইতিকাফের সময় ছিল 30 দিন, 1 মাস, কিন্তু তিনি পরে আরও 10 দিন বাড়িয়ে 40 দিন পূর্ণ করেছেন। কোনো কাজে আল্লাহ পাকের সাহায্যে দৃঢ়তা লাভের জন্য সাধারণত এ চিল্লা পালন করা খুবই উৎকৃষ্ট। আর আমি মুছার সাথে 30 রাতের ওয়াদা করেছিলাম, অর্থাৎ পূর্ণ 1 মাস তুর পাহাড়ে ইতিকাফে থেকে আল্লাহ ইবাদত করতে থাকা, এরপর তোমাকে শরীয়ত প্রদান করা হবে। মুছা আলাইহিস সালাম এ মুদ্দত পূর্ণ করেছেন। এরপর আমি তাঁর ওপর আরও 10 রাত বাড়িয়ে তাঁকে এ মুদ্দতকে পূর্ণ চিল্লা করে দিয়েছি। এরূপে তাঁর প্রতিপালকের দরবারে হাজির থাকার নির্দিষ্ট মেয়াদ 40 রাত পূর্ণ হয়। সূরা আরাফ আয়াত 142। হজরত মুছা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চিল্লা পালনের জন্য গমন করেন তখন তিনি ভাই হজরত হারুন আলাইহিস সালামকে নিজের স্থলবর্তী করে যান যেন তিনি বনি ইসরাইলকে সত্য পথের ওপর প্রতিষ্ঠিত রাখেন এবং সকল ব্যাপারে তাদের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করেন। এ বিষয়টি কুরআন মাজিদে বর্ণিত হয়েছে। মুছা আলাইহিস সালাম তাঁর ভাই হারুনকে বললেন, তুমি আমার অনুপস্থিতিতে কওমের মধ্যে আমার প্রতিনিধিত্ব করে তাদের সংশোধন করবে, ফাসাদ সৃষ্টিকারীদের পন্থা অনুসরণ করবে না। সূরা আরাফ